আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। ভাই, দেখা জি, যাচ্ছে। জি ভাই। আচ্ছা। আহ, আমরা আজকে কিছু কমান্ড আমরা আহ, কি বলবো, ওগুলা বাদ পড়ে গেছে, ওগুলা শেখা হয়নি। তার মধ্যে থেকে কয়েকটা কমান্ড আমি আজকে এখানে নিয়ে আসছি। তো প্রথমে আমরা হচ্ছে আমরা তো ডাইমেনশন দেওয়ার সময় আমরা হচ্ছে যে লিডার দিয়ে ডাইমেনশন দেওয়ার, সেটা তো আমরা শিখেছি, তাই না? আপনারা মনে করতে পারেন কিনা? জি ভাই, লিডার দিয়ে ডাইমেনশন দেওয়া লিডার দেওয়া শিখেছিলাম। হ্যাঁ, মানে ওই ইয়া শিখাইছিল। লিডার দেওয়া, হ্যাঁ, লিডার দিয়ে ডাইমেনশন, না তো লিডার দেওয়া আর কি। এই লিডারের মধ্যেই কয়েকটা ভাগ আছে। তো ওই কয়েকটা ভাগ আমি একটু দেখাবো আপনাদেরকে। এই যে এইখানে আমরা লিখেছিলাম, মনে আছে? এটা হচ্ছে লিডার দিয়ে লিখেছিলাম। আমি এটাকে মনে আছে। যদি, একটা হলো টেক্সট সহ লেখা শিখাইছিলেন, আর একটা হলো উইদাউট টেক্সট, মানে যে শুধু লিডার থাকবে, টেক্সট আলাদা থাকবে। হ্যাঁ, তো ওইটার বাহিরেও আরো কয়েকটা ইয়ে আছে। তো আমি জাস্ট আগের যেটা নর্মাল লিডার, LE লিখে ইন্টার দিলেই লিডার ইয়েটা আসবে, ওইটাতে ক্লিক করলে আমার হচ্ছে লিডার সাইন আসলো। এখন আমি অ্যারোটা দিয়ে আমার টেক্সটটা আমি পরেই লিখি, টেক্সট এখানে লিখবো না, আলাদাভাবে টেক্সট কমেন্ট দিয়ে এখানে টেক্সট লিখবো। সেন্ড। ফন্টটা ছোট করে দিই, নিচে দিই। এইটা হচ্ছে লিডার কমান্ড, শুধু লিডার দিয়ে। আবার এই লিডারটাই আবার হচ্ছে কুইক লিডার নামেও পরিচিত। কুইক লিডার, কিউ লিডার দিলেও আপনি এটাই পাবেন। ঠিক আছে? তো একই জিনিস আমরা হচ্ছে দুইটা নামে ইয়ে করতে পারি, একটা শুধু লিডার কমান্ড দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে কুইক লিডার দিয়েও করতে পারি। এখানে এই অ্যারোর সাইনটা অনেক বড়, আমরা একটু ছোট করে নিয়ে আসি। ডাইমেনশন সেটআপে গিয়ে মডিফাইতে যাই, অ্যারো, অ্যারোর লিডারটা ক্লোজ ফিল্ড, আমরা একটু ডটেড ফিল্ড নিয়ে আসি, এই যে ডট নিয়ে যাই। আর হচ্ছে অ্যারো সাইজটা একটু ছোট করে দিই, এটা হচ্ছে 1 ইঞ্চি আছে তো, এটাকে 0.25 করে দেই। ওকে, ক্লোজ। এখন আমরা যদি লিডার দেই, তাহলে দেখেন এটা ছোট হয়ে গেছে। আমি আমাদের লেয়ারটা চেঞ্জ করে দেই, এই লেয়ারটা একটু মোটা লেয়ার, টেক্সট লেয়ারে নিয়ে যাই। ওকে, এখন আপনাদেরকে আমি যেই লিডারের কথা বলবো সেটা হচ্ছে এম লিডার। হ্যাঁ, এম লিডার, LEADER। এম লিডারটা কি? সেম, ওই লিডারের মতোই একটা লিডার, কিন্তু এটার সাথেই আপনার হচ্ছে টেক্সট লিখে দিতে হবে ইনবিল্ট। ঠিক আছে? এটাতেই আপনাকে বলে দিতে হবে, একবারেই লিখতে হবে। যে আমরা এর আগের লিডারে যেরকম আমরা শুধুমাত্র অ্যারোটা দিয়ে পরে লেখাটা আলাদাভাবে লিখতে পারতাম, এখানে সেই সুযোগটা নাই। তাহলে আমরা এখানে লিখি সেন্ড, FILLING। এখন এই ইয়েটা দেখেন, এইখানে টেক্সটের হাইটটা অনেক কম। তো আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে এটা টেক্সট হাইটটা বাড়াই দেই, 3 ইঞ্চি করে দেই। এটা এখন আমি
টেনে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এম লিডার মানে মাল্টিপল লিডার। এই মাল্টিপল লিডারের আবার স্টাইল আছে, আমি কোন স্টাইলে নিব। তো ওইটা ঠিক করতে গেলে আমি এম এল MLEADER স্টাইল, এখানে স্টাইল আছে। এইখানে গিয়ে দেখেন আপনার এটা স্ট্যান্ডার্ড স্টাইলে আছে, এটাকে আমরা মডিফাই করে দিব। এইখানে গিয়ে আমার এই যে এই অ্যারোর ইয়েটা অনেক চিকন লাগছে না, ছোট লাগছে না? এই ডটটার সাইজ দেখেন 0.18 ইঞ্চ, যার কারণে এটা অনেক ছোট হয়ে গেছে। এটা আমরা 0.25 দিয়ে দেই। ঠিক আছে, আর এইখানে দুইটা স্টাইল আছে, তিনটা স্টাইল আছে। একটা হচ্ছে যে নান, মানে কোনো অ্যারোটার কিচ্ছু আসবে না, শুধু লেখা, তো এটা তো আমরা ইউজ করব না। আরেকটা হচ্ছে স্প্লাইন। স্প্লাইনটা হচ্ছে অ্যারোটা স্ট্রেট থাকবে না, এটা কার্ভের মতো থাকবে। তো আমরা স্ট্রেটটাই প্রেফার করব, এটা নিচ্ছে আর কি। ওকে করে দিলাম, ক্লোজ। তারপরে দেখেন এই অ্যারোটা অনেক ছোট, আরো ছোট, আরো বড় করা দরকার। তো এইভাবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী এটা বড় করে নিতে পারবো। তো বড় করতে গেলে আমাকে স্টাইল এম লিডারে গিয়ে এম লিডার স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে মডিফাইতে যে আমার এটার সাইজ বাড়াই দিতে হবে। তাহলে এটা আমি 1 ইঞ্চি করে দেই, এখন একটু বড় হয়েছে। তো এইভাবে করে আমি ওই লিডার কমান্ডটা ইউজ করতে পারি। তো আমি আরেকটা ইয়ে দেই, MLEA লিডার, এটা দেই, এটা এখানে, এটাকে দেয় হচ্ছে বিএফএস। তো এটার হাইটটা 3 ইঞ্চি দেই। ওকে, এটা একটু সরাই দেই। আচ্ছা, এর পাশে একটা এমনি নর্মাল লিডার দিয়েও একটা দিয়ে রাখি আর কি। লিডার দিয়ে আমি এটাকে কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে পুটিং। এখন দেখেন আমার এই যে এই লেখাটা, এই লেখা দুইটা একই লাইনে নাই। এই লেখা দুইটা দেখেন একই লাইনে নাই। এখন একটা তো আমি ইচ্ছা করে টেনে এটা সরায় নিয়ে এসে এখানে দিতে পারি ইজি। যদি আমার এটা অনেক বেশি হতো তাহলে আমার এটা সরানোটা সময় সাপেক্ষ হতো। তো সেই জিনিসটার জন্য আমাদের আরেকটা কমান্ড আছে হচ্ছে এম লিডার অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তাহলে MLEADER অ্যালাইন, এই যে এখানে দেখেন এম লিডার অ্যালাইন, এটাতে ক্লিক করলে আমরা এই দুইটা সিলেক্ট করলাম। এই এম লিডার অ্যালাইন এটা কিন্তু নর্মাল লিডারে কাজ করবে না। এই যে দেখেন নর্মাল লিডারে আমি ক্লিক করছি, এটা সিলেক্ট হচ্ছে না, বাট এই দুইটাতে সিলেক্ট হয়েছে। তো আমি যদি এম লিডার দিয়ে কাজ করি তাহলে এই যে এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো, আর নর্মাল লিডার দিয়ে করলে সেটা পারবো না। এখন আমি সিলেক্ট করলাম, করে ইন্টার দিয়ে এখন আমি কোন লাইন বরাবর চাচ্ছি, আমি কি এইটা বরাবর না এটা বড়, আমি ধরেন এইটা বরাবর নিব। তাহলে এই যে এখন একটা একটা লাইনের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি ক্লিক করলে দেখেন এটা কিন্তু এই লাইনে একই লাইন বরাবর চলে আসছে।
ঠিক আছে, বোঝা গেছে ভাই? তাহলে একটা দেখলাম আমরা হচ্ছে এম লিডারের কাজ, একটা এম লিডার স্টাইল কিভাবে ইয়ে করতে হয়, সেট করতে হয়, আর এম লিডারটা কি করে অ্যালাইন করতে হয়, আর হচ্ছে এম লিডারের যদি এডিট করতে হয় তাহলে সেই এডিটটা কি করে করব। লেখা যদি এডিট করতে হয় ডাবল ক্লিক করলে লেখাটা এডিট এডিট করতে পারবেন, আর যদি আমার ইয়ে এডিট করতে হয় তাহলে স্টাইলে গিয়ে এডিট করতে পারবেন। MLEADER এডিট। ও সরি, আরেকটা আছে। তো এম লিডার, MLEADER, এম লিডার এডিট। হ্যাঁ, এম লিডার এডিটের কি কাজ জানেন? অনেক সময় যে একই কথা মানে একই জিনিস বেশ কয়েকটা জায়গায় থাকে। ধরেন আমি যদি বলি আহ, এটা এখানে একটা নতুন করে লিখি, MLEADER, এম লিডার। এটা কি? টাই রড। এখন এম লিডার এডিট যদি দেই, এম লিডার এডিট যদি দেই তাহলে এইখানে ক্লিক করব, আমার এই টাই রড আর কোনটা কোনটাকে আমি দেখাবো সেগুলাতে আমি মাল্টিপল ভাবে দেখাতে পারছি। এইটা একটা সুবিধা আছে যে আমাকে বারবার ওই ইয়ে করতে হলো না, আমি জাস্ট ওইখান থেকে ধরে ধরে আমি দেখাতে পারলাম। আমি যদি এখন এটাকে চেঞ্জ করে এখানে দেই, এটাকে এখানে দেই ইচ্ছা মতো। বুঝতে পারছেন? এইটুকু একটু দেখানোর ছিল ভাই লিডারে। ওই যখন আপনি এডিট করছেন, এডিটের শুধু কমেন্টটা দেখতে পারছি আমরা, কিন্তু এটা কি কার্যকারিতা দেখতে পারিনি। এডিটের অপশন থেকে? আচ্ছা, আমি তাহলে আবার এডিটের ইয়েটা দেখাই। আর এখানে একটু আপনাদেরকে, স্লো ভাই, আমাদের নেট অত ভালো কাজ করে না, তো একটু স্লোলি যদি কমেন্টগুলি আচ্ছা দেখানো যেত তাহলে সুবিধা। হ্যাঁ, আপনারা তো এম লিডার মানে মাল্টিপল লিডার এটা তো নর্মালি কি করে করতে হয় সেটা তো বুঝতে পারছেন তাই না? লিডার কেমনে করে সেটা বুঝতে পারছি। না না, নর্মাল লিডার না, যেটা হচ্ছে যে গত মানে আগে আমি দেখেছিলাম সেটা তো নর্মাল লিডার। নর্মাল লিডার এবং এম লিডার দুটেই পারবো, আচ্ছা, সমস্যা নেই। এম লিডারটা কি করে স্টাইল চেঞ্জ করতে হয় সেটা তো পারবেন। ভাই ওই স্টাইল চেঞ্জে গিয়ে ওখানে থেকে করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, আমি একটু আবার দেখাই, MLEADER স্টাইল, এই যে স্টাইল, হ্যাঁ, এখানে ক্লিক করলে আমার মানে স্ট্যান্ডার্ড সিলেক্ট হয়ে আছে। আমি মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে আমার হচ্ছে যে এই যে এখানে দেখেন কয়েকটা হ্যাঁ, তিনটা ট্যাব অপশনের আছে। কথা বলছিলেন ভাই, যে ওই স্টাইলের তিনটা। হ্যাঁ, এই যে এই টাইপের মধ্যে দেখেন স্ট্রেইট আছে, স্প্লাইন আছে, নান আছে। তো স্ট্রেইটটা তো আমরা বুঝতে পারছি একদম স্ট্রেইট, এই যে ছবিতে দেখা যাচ্ছে। আর স্প্লাইন হচ্ছে এই ইয়েটা লাইনটা একটু মানে কোনো ইয়েতে আসবে না, স্ট্রেট লাইন বা কার্ভ লাইন কিছু হবে না। এটা মানে আঁকা বাঁকা একটা লাইন হবে আর কি, ওটাকে স্প্লাইন বলে। আর আরেকটা হচ্ছে নান, শুধু টেক্সটটা থাকবে, কিছুই দেখা যাবে না। তো এটা তো দরকার নেই আমার, আমি স্ট্রেট লাইনটা রাখবো। আর এই পাশে দেখেন লিডার স্ট্রাকচার, লিডার স্ট্রাকচার এখানে ম্যাক্সিমাম 2 পয়েন্ট, দুইটা পয়েন্টে ক্লিক হবে। এখানে যদি আমি পয়েন্ট বাড়াই দেই কি অবস্থায় দেখি আমরা, 3টা পয়েন্ট দিলাম। তারপরে এটা হচ্ছে যে ল্যান্ডিং সেটিং, এগুলো কিছু করার দরকার নেই, ওকে, ক্লোজ। এখন আমি এম লিডার ইয়ে করি, MLEADER। আমরা 3টা পয়েন্ট দিয়েছিলাম, হ্যাঁ, 3টা পয়েন্টের কি কাজ আসে একটু দেখি এবার। ক্লিক, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্টের পরে
এখন লিখতে দিচ্ছে। বুঝতে পারছেন? তো আমি ওইখানে যতগুলো পয়েন্ট দেখাবো সে ততগুলো পয়েন্ট আমাকে ক্লিক করতে দিবে। এখানে ফার্স্ট পয়েন্ট অ্যারোর মাথা, সেকেন্ড পয়েন্ট আমার মানে যেখান থেকে আমি অন্য ডাইমেনশনে যাব, ডিরেকশনে যাব সেইটা, আর হচ্ছে যে শেষ পয়েন্ট। এইভাবে তিনটা পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারি, আমরা স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। তারপর আরেকটা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার এই মাল্টিপল লিডারের এটা অ্যালাইনমেন্ট ঠিক করা। এটা যদি আমার অ্যালাইনমেন্ট দিয়েছিলাম। এটা দূরে যদি থাকে ধরেন আর এটা কাছে আছে, তাহলে আমি কোনটার অ্যালাইনমেন্টে চাই সেইটা অ্যালাইনমেন্টে আমি পরেরটা নিয়ে আসতে পারবো। সেটার জন্য আমরা হচ্ছে এম লিডার অ্যালাইন, এইটা। তো ওইটাতে আমরা এই দুইটা সিলেক্ট করে দিলাম। ইন্টার, আমরা কোন লাইন বরাবর নিতে চাই। আমি যদি এই স্যান্ড ফিলিং এ লাইন বরাবর নিতে চাই তাহলে স্যান্ড ফিলিং লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এই বিএফএস লেখাটা এই বরাবর চলে আসছে, লেখাটা অ্যালাইন হয়েছে, কিন্তু দেখেন অ্যারোটা আবার এইদিকে চলে গেছে। ওটাকে আবার ধরে ঠিক করতে হবে, এখানে ধরে ঠিক করতে হবে। এখন আবার এম এল লিডার অ্যালাইন, ঠিক আছে। এখন আরেকটা যেটা ইয়ে করছি যে এম লিডার এডিট। তো এম লিডার এডিটটা আমার হেল্প করবে হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমি যদি ওই একই অ্যারো দেখাতে চাই, একই জিনিস মাল্টিপল ইয়ে পয়েন্টে থাকে না, তো সেইটা আমি দেখাতে চাই অ্যারো দিয়ে দিয়ে। তো সেটার জন্য এম এল ই এ ডি ই আর ই ডি আই টি, এইটা। হ্যাঁ, এখন এটা আমি ক্লিক করলাম। এটা এম লিডার দিয়ে করা ছিল। এখন আমি বলছি যে টাইরড এইটা, টাইরড এইটা, টাইরড এইটা। ও, একটু এখানে আবার আরেকটা ঝামেলা হয়ে আছে। আমরা 3 পয়েন্ট বলছি তো, এখন এই ব্যাটা আবার 3 পয়েন্ট ছাড়া নিচ্ছে না, আমাকে আবার পয়েন্ট চেঞ্জ করতে সংখ্যা হবে। নিচ্ছে হ্যাঁ। হ্যাঁ, এখন আমাকে আবার হচ্ছে যে এম লিডার যে 2 পয়েন্ট করতে হবে। এম লিডার স্টাইল, STY, এম লিডার স্টাইলে গিয়ে আমার এখন আবার মডিফাইতে যাব, যে এইখানে 2 পয়েন্ট দিয়ে দেই। ওকে, ক্লোজ। এম লিডার এডিট। এখন দেখেন এটা আমি এটাকে দিচ্ছি, এটা দিচ্ছি, এখন আর সে ঝামেলা করছে না। এটা হচ্ছে এম লিডার এডিটের কাজ আর কি। এটুকু ক্লিয়ার হওয়ার কথা, তারপরে যদি ক্লিয়ার না হন বলেন। সাবা ভাই এবার কি ধরতে পারছেন না এখনো নেটওয়ার্কের জন্য বুঝতে পারেননি? ভাই, না, আপনার কথা ক্লিয়ার, কিন্তু কথা হলো যে আপনি যখন ক্লিক করে করে টাইরড দেখাচ্ছিলেন থেকে তখন আর কি দেখা যাচ্ছে না দেখাচ্ছেন আর ওইটা কি। দেখা যায় না। উম, মানে আপনি যেটা বলছিলেন যে ধরেন আপনি ওই যে আমরা ইয়াতে যাবো এম লিডার এডিটে যাব, গিয়ে যে হুম, ক্লিক করতেছেন যে ওইখানে গিয়ে একটু আটকে যাচ্ছে আর কি। ওইটা আচ্ছা দেখা যাচ্ছে না, কথা শোনা। আচ্ছা, ক্লিক করছি বলতে আমি হচ্ছে এই যে এই এই মানে যে ডট সাইনটা, এই পয়েন্ট গুলোতে আমি ক্লিক করেছি। তো এই ডট পয়েন্ট গুলোতে ক্লিক করার কারণে সে দেখাচ্ছে এই যে টাই রডটা, আমি তো প্রথমে আমার ইয়ে ছিল এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটাতে আমার অ্যারো দেওয়া ছিল। তো এখন আমি বলছি যে টাই রড, এটাও টাই রড, এটাও টাই রড, আবার এটাও টাই রড, মানে যেখানে যেখানে আমি ক্লিক করব
সেটাই টাই রড, এটা মিন করবে এই 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 লিডার দিয়ে আর কি। আচ্ছা, সমস্যা নাই ভাই, আমি তারপরও যদি ভিডিও ইয়া রেকর্ড যদি হচ্ছে, আমরা আর একবার ভিডিওটা, জি জি, তারপরও যদি ইয়ে হয় ভিডিওটা পেলে ওই পয়েন্টগুলো ক্লিয়ার দেখতে পাবেন। ওকে, তাহলে আমি আরেকটা ইয়েতে যাই। আমরা হচ্ছে আহ, একটা ড্রয়িং করার পরে আমরা কিন্তু এরিয়া জানতে চাই যে এইটার এরিয়া কত। তো চার কোণা বা একটা আহ, তিন কোণা আহ, জায়গার কিন্তু এরিয়া আমরা ইজিলি ক্যালকুলেটর চেপে বের করতে পারি, বা আমরা হচ্ছে অটোক্যাডেও এক ক্লিকে বের করতে পারি। এরিয়া কমান্ডের সাহায্যে আগে বের এ- করতাম, এখন না না, এরিয়া কমান্ডের সাহায্যেই বলছি আমি। এখনো আমরা ইয়েতে যাইনি। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ইয়েতে যাব, ওই প্লাগ ইনে যাব আর কি। তো এরিয়া কমান্ড দিয়েই করব, কিন্তু দেখেন এখন এইখানে এরিয়া কমান্ড দিতে যাচ্ছি, এইখানে হচ্ছে সবগুলো আলাদা আলাদা। তো এরিয়া কমান্ড দিতে গেলে আমার পুরো জিনিসটা পলি লাইনে হতে হয়। তো এইটা এখন সিঙ্গেল লাইনে আছে, পলি লাইনে নাই। তো পলি লাইনে নিতে হলে আমাদেরকে কি করতে হয়, কি করে করতে হবে, মনে আছে? আমরা জয়েন করে করতে পারি জয়েন, না? হ্যাঁ তাও করা যায় ভাই। এই যে জয়েন কমান্ড দিলাম, সবগুলা কিন্তু লাইন জয়েন হয়ে গেল। তার মানে এখন আর সে সিঙ্গেল লাইনে নাই। এটা একটা গেল, আমি আবার আন্ডু করলাম। এখন আমি যেই কমান্ড দেখানোর জন্য ইয়ে করছি, যে অনেক ক্ষেত্রে আমরা পলিলাইনে করতে গেলে আহ, সমস্যা হয়। জয়েন করলে আর সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, জয়েন কমান্ড দিয়েও আপনি ইজিলি করতে পারেন। তাছাড়াও আরেকটা কমান্ড হচ্ছে বাউন্ডারি কমান্ড। ঠিক আছে? তো অনেক ইয়া আছে যে ওইখানে এডিট করাটা, জয়েন করাটা একটু কঠিন হয়ে যায়, তখন আমরা ইজিলি বাউন্ডারি কমান্ড দিয়ে দিলে সে বাউন্ডারি লাইনগুলা নিয়ে নেয়। কিভাবে সেটা? আমরা যদি বাউন্ডারি কমান্ড দেই, বিও লিখে ইন্টার দেই, এখন এখানে কি বলছে, বলছে পিক পয়েন্ট বাউন্ডারি ক্রিয়েশন, একটা বাউন্ডারি ক্রিয়েশন করতে হবে। অবজেক্ট টাইপটা কি হবে, পলিলাইন। আমি রিজন দিব না, পলিলাইন, পলিলাইন করতে চাই। তাহলে ক্লিক করলাম, ইন্টার দিলাম, এখন দেখেন সে একটা বাউন্ডারি ক্রিয়েট করছে, বাট আমার আগের লাইনটা কিন্তু আছেই, আগের গুলো আছেই। ওইটার উপরে সে আরেকটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেললো। এর আগের জয়েন কমান্ডটা কি ছিল, এইটাকেই জয়েন করে ফেলেছে। আর বাউন্ডারি কমান্ডটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে আরেকটা বাউন্ডারি তৈরি করেছে, অর্থাৎ বাউন্ডারি কমান্ড রিরাইট করেছে। রিরাইট করেছে। এখন আমি আসি এরিয়ার বিষয়টা। এখন এই জায়গার এরিয়া বের করতে গেলে আমি দুইটা ওয়ে অবলম্বন করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এরিয়া কমান্ড, এ আর ই এ, এরিয়া পুরোটা লিখতে পারি, অথবা এ লিখলেও, ডবল এ লিখলেও হবে। এখন ডবল এ লিখে ইন্টার দিলাম, নিচে কি লেখা আসছে দেখেন, এরিয়া স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর অবজেক্ট, অ্যাড এরিয়া, সাবট্রাক্ট এরিয়া, অবজেক্ট। এই যে ব্র্যাকেটের মধ্যে অবজেক্ট আছে, তার মানে এখন না, এখন আমাকে ফার্স্ট কর্নার পয়েন্ট কি সেটা বলে দিতে হচ্ছে। তা এই যে এই, এটার তো একটা সার্কুলার শেপ, এটার কর্নার পয়েন্ট আমি কি করে ধরবো? কারণ এই কর্নার বললাম, এটা বললাম, এটা বললাম, এই যে এটা বললাম, কারণ এইখানে আর কর্নার পাচ্ছি না। তো কর্নার না পেলে সে এরিয়া দেখাতে পারবে না। তো এটা হবে না, এভাবে হবে না। আমি আবার এরিয়া কমান্ডে যাই, এ লিখে ইন্টার দিলাম। এখন আমি অবজেক্ট ক্লিক করব, এই যে এখানে দেখেন অবজেক্ট, অবজেক্টে ক্লিক করে আমি এই অবজেক্টের বাউন্ডারির উপর ক্লিক করব। তখন সে এটার এরিয়া দেখাবে। এই যে এখানে দেখেন 30.27 স্কোয়ার ফিট।
এটা থাকে না বেশিক্ষণ, চলে যায়। তো এখান থেকে আমি এরিয়াটা পাবো। আরেকটা ওয়ে আছে যে লিস্ট কমান্ড দিয়ে, LIST বা LI লিখে ইন্টার দিবেন। আমি এটা পলিলাইন হতে হবে, পলিলাইনের উপর ক্লিক করব, ইন্টার। এইখানে সে পুরো লিস্ট নিয়ে আসবে, হিস্ট্রি নিয়ে আসবে। তো এখানে এটা এরিয়া হচ্ছে এত স্কোয়ার ইঞ্চ, হয়ে গেল এত স্কোয়ার ইঞ্চ, 30.27 স্কোয়ার ফিট। এটার পেরিমিটার এত, মানে সব ডিটেলে সে এখানে বলে দিচ্ছে। এই যে কোনটার রেডিয়াস কত, সেন্টার কত, সেগুলো বলে দিচ্ছে। ঠিক আছে, এই দুইটা ওয়েতে আমরা একটা অবজেক্টের এরিয়া জানতে পারি। এইখানে আরেকটা বিষয় দেখেন, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল। তো এই তিনটা রেক্টেঙ্গেলের আমার এরিয়া দরকার। আমি তিনটা আলাদা আলাদা ভাবে আমি আহ, মানে এরিয়া বের করে করে, যোগ করে করে লিখবো না, আমি একসাথেই সবগুলা জানতে চাই। তখন আমি কি করব, আমি এরিয়া কমান্ড দিব, লিখে ইন্টার, আবারও অবজেক্টে যাব, অবজেক্ট। এরপরে দেখেন এইখানে, ও সরি, আগে হচ্ছে লিখে ইন্টার, এখানে হচ্ছে অ্যাড এরিয়া দিতে হবে। যেহেতু আমরা যোগ করব, অ্যাড এরিয়া, অ্যাড এরিয়াতে ক্লিক করব, করার পরে এবার আবার অবজেক্ট দিব। এখন আমি এই রেক্টেঙ্গেলের এরিয়া নিলাম, তারপরে আবার ভিতরে রেক্টেঙ্গেলের এরিয়া নিলাম, আবার এটার এরিয়াতে ক্লিক করলাম। এখন দেখেন এইখানে নিচে টোটাল এরিয়া এত স্কোয়ার ইঞ্চি, 129.3863 স্কোয়ার ফিট। সে টোটাল এরিয়াটা এখানে দেখায় দিল, আমার তিনটা যোগ করতে হলো না। এখন আরেকটা সিচুয়েশন এখানে আছে, যে আমি শুধুমাত্র এই যে ভেতরের এই অংশটুকু, এই যে যেটা সিলেক্ট হয়ে আছে, এই অংশটুকুর এরিয়া চাই। তাহলে এই অংশটুকুর এরিয়া নিতে গেলে আমরা কি করব, আমরা বড় এরিয়ার থেকে ছোট এরিয়াটা বাদ দিয়ে দিব, দিলে ভেতরের এরিয়াটা পেয়ে যাব, তাই না? তো সেইটার জন্য আমাকে আবার এরিয়া কমান্ড দিতে হবে, লিখে ইন্টার। আমি এটা হচ্ছে সাবট্রাক্ট করব, মানে বাদ দিব। সাবট্রাক্টে ক্লিক করলাম, আমি আবার অবজেক্টে ক্লিক করলাম। আমার হচ্ছে কোনটা থেকে বাদ দিব, এইটা থেকে বাদ দিব, কোনটা, এইটা। একটু দাঁড়ান, সাবট্রাক্ট, অবজেক্ট, একই, ঠিক আছে। এখানে আসছে হচ্ছে বাদ দেওয়ার পরে 101 স্কোয়ার ফিট। তাহলে একটু ম্যানুয়ালি ক্রস চেক করে দেখি। লিখে ইন্টার, অবজেক্ট, এটার স্কোয়ার ফিটটা কত, 74.33। হ্যাঁ, হ্যাঁ, 74.33। আর এটা তো অবজেক্ট 26.8696। এটা তো ভুল হয়েছে আমাদের। তাহলে দুইটা বাদ দিলে এটা থেকে এ ইন্টার, সাবট্রাক্ট এরিয়া, অবজেক্ট, সাবট্রাক্ট মোট, সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, -74, আবার এটা মাইনাস করলাম, -100। এরকম হচ্ছে কেন?
ওকে, এখানে আমার একটু ইয়ে হয়েছে, আরেকটু দেখি, দাঁড়ান 1 মিনিট। অ্যাড এরিয়া, অবজেক্ট অ্যাড করব, সাবট্রাক্ট এরিয়া। আচ্ছা, এবার ঠিক আছে, আমি আমি ভুল করছিলাম। আমার শোনা যাচ্ছে ভাই? জি হ্যালো। ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা ওই টোটাল করাটা তো দেখছি, হ্যাঁ টোটাল করাটা ঠিক আছে, কিন্তু সাবট্রাক্ট করাটা একটু ভুল হয়েছিল আমার। আমি আবার টোটালটা করা সহ প্লাস হচ্ছে সাবট্রাক্ট দুইটাই দেখাই। আমি এরিয়া, টোটাল এরিয়া দেখবো, এ লিখে ইন্টার দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যাড এরিয়াতে ক্লিক করলাম, এরপর অবজেক্টে ক্লিক করলাম। তারপর এখন আমি কোন কোন অবজেক্ট অ্যাড করব? এইটা, 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 এই তিনটা অবজেক্ট অ্যাড করলাম। এই যে নিচে 129.38 স্কোয়ার ফিট, এটা টোটালটা চলে আসলো। এটা হয়ে গেল ইজিলি। এখন আমি এই বড়টা থেকে ছোটটা মাইনাস করব। তাহলে এটার জন্য আবার এরিয়া কমান্ড, লিখে ইন্টার। এখন আমাকে অ্যাড এরিয়াতে যেতে হবে। প্রথমে প্রথমে অ্যাড এরিয়াতে গিয়ে আমি অবজেক্টে ক্লিক করে বড় এরিয়াটা অ্যাড করে নিব। অ্যাড করে নিলাম, এবার ইন্টার। এখন আবার এই যে নিচে সাবট্রাক্ট এরিয়া আছে, মানে ওই অ্যাড এরিয়া থেকে এরিয়াটা সাবট্রাক্ট করতে হবে। অবজেক্টে দিলাম, কোনটা সাবট্রাক্ট করব? এই ছোট্টটা। এখন সাবট্রাক্ট করার পরে দেখেন 47.46 স্কোয়ার ফিট হচ্ছে এই সবুজ এরিয়াটা। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে বড় এরিয়া থেকে ছোট এরিয়া মাইনাস করতে পারি, বিভিন্ন এরিয়া যোগ করতে পারি। আর লিস্ট কমান্ড দিয়ে আমরা হচ্ছে এরিয়াগুলা দেখতে পারি। এরিয়া শুধু না, লিস্ট কমান্ড দিয়ে এই লাইন প্রপার্টি সহকারে সবকিছুই এখানে চলে আসে। আর আমরা হচ্ছে বাউন্ডারি কমান্ড দিয়ে কোনো একটা জায়গায় বাউন্ডারি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপরে আমার আরেকটা পয়েন্ট হচ্ছে সেটা, এইখানে দেখেন আমরা যখন লেয়ার প্রপার্টিসে যাচ্ছি, অনেকগুলা লেয়ার আছে। আমি এইখানে আবার এখানে ক্লিক করি, দেখেন একদম এই নিচ পর্যন্ত লেয়ারে ভর্তি। আবার অ্যারো দিলে আরো উপর পর্যন্ত আরো আছে, অনেক লেয়ার আছে। সব লেয়ার কিন্তু আমার এখানে এই ড্রয়িং এর মধ্যে নাই। সব লেয়ারের কাজ এখানে নাই। কি জন্য নাই? আমি অনেক সময় কোনো ড্রয়িং কপি করে নিয়ে আসছি, কোনো ব্লক ইনসার্ট করছি, হ্যাঁ, তো বিভিন্ন ভাবে অন্য জায়গার লেয়ার গুলা আমার এখানে চলে আসছে। তো এগুলা যখন আসতে থাকে, ফাইলের সাইজ বাড়তে থাকে এবং হচ্ছে এত লেয়ারের মধ্যে থেকে আমি আমার এই কাজের লেয়ারটা হয়তোবা খুঁজে, আহ, মানে খুঁজে তো পাবোই, খুঁজে পেতে আমাদের সময় লাগবে। তো এই এতগুলো লেয়ার আমরা চাই না। তো এগুলাকে ডিলিট করে দিব। এই ডিলিট করার জন্য আমার একটা কমান্ড আছে হচ্ছে পার্জ, PU লিখে ইন্টার। এখন এইখানে দেখেন যে পার্জ অল, আমি সব ইয়েকে পার্জ করতে চাই কিনা। আমি পার্জ অলে দিলাম। পার্জ অলে দেওয়ার পরে এই পাশে দেখেন বাম পাশে সবগুলাতে টিক মার্ক আছে। এটা কি? আমি ক্যান্সেল করি। এগুলা হচ্ছে এই যে ব্লক আছে, এগুলা স্টাইল আছে, ডাইমেনশন স্টাইল আছে, বিভিন্ন জিনিস যেগুলা আমরা তৈরি করেছি বা কপি করে নিয়ে আসছি, বাট আমার এই ড্রয়িং এ ইউজ করি নাই, সেগুলার আমি ডিলিট করে দিব। তো পার্জ অলে ক্লিক করার পরে এখন পার্জ দিস আইটেম, কোনো নির্দিষ্ট আইটেমকে দিব কিনা। এই যে এখানে ব্লক 00 আছে, এটাকে আমি পার্জ করব কিনা। না, পার্জ অল চেক আইটেম, চেকড আইটেম, এইখানে যতগুলো চেকড মার্ক করা আছে সবগুলোই আমি পার্জ করব কিনা। তো আমি সবই করতে চাই। তো আমার সবগুলা থেকে যেগুলা আনওয়ান্টেড লেয়ার ব্লক ছিল সবই ডিলিট হয়ে গেছে, ক্লোজ করে দেই। এখন একটু ভেরিফাই করি।
আমি এখানে লেয়ারে ক্লিক করি, দেখেন মাত্র কয়েকটা লেয়ার এখানে অ্যাক্টিভ আছে যেগুলো আমার এই ড্রয়িং এর মধ্যে আছে, বাকিগুলো সব ডিলিট হয়ে গেছে। এগুলার কোনো ইউজ আমাদের এই পেজে নাই। তো এইভাবে আমরা হচ্ছে একটু ক্লিন করতে পারি আমাদের ফাইলটা, ঠিক আছে। আর লাস্ট আরেকটা যেটা বলবো, এই যে আমরা ফুটিং শিডিউল করেছি, হ্যাঁ, তো এগুলা একটা টেবিলের মাধ্যমে করতে হয় না? এই যে এইগুলা লিখছে আমাদের লাইন টেনে টেনে করতে হয়েছে, এগুলা আমরা এক্সেলের মতো এখানে টেবিল ফর্মে করতে পারি। তো সেইটার কমান্ড হচ্ছে টেবিল, TABLE। টেবিল ক্লিক করে এইখানে দেখেন টেবিলের আমাদের দিতে হবে, এটা কয়টা কলাম কয়টা রো, হ্যাঁ, কলাম উইডথ কত, রো হাইট কত, সব এগুলো এখানে বলে দিতে হবে। এখানে হচ্ছে যে ফার্স্ট রোটা কি টাইটেল হবে কি না, না ফার্স্ট রোতে হেডার ফুটার কি থাকবে, হেডার থাকবে না ডেটা থাকবে, সেগুলা বলে দিতে হবে। কোনটাকে হেডার বলছি কোনটা ডেটা বলছি এখানে প্রিভিউতে লেখা দেখাচ্ছে। তো আমি যে স্টাইল আছে এই স্টাইলে রাখলাম, ওকে করলাম। এখন এখানে ক্লিক করছি, করার পর এখন আমাকে প্রথমে হেডারের টাইটেল নাম দিতে বলছে। টাইটেলের নাম আপনি দেন ফুটিং, SCHEDULE, ফুটিং স্কেডিউল, এন্টার। এখন এরপরে হচ্ছে হেডার কি দিবেন, সিরিয়াল নাম্বার, সিরিয়াল দিবেন, তারপরে দিবেন হচ্ছে যে লেন্থ, তারপরে বি এইচ, এভাবে দিয়ে ইন্টার দিয়ে বাইরে ক্লিক করলে আপনার এই টেবিল তৈরি হয়ে যাবে। এখন টেবিলের ভিতরে আপনি ডাবল ক্লিক করে করে আপনি লেখেন, আপনি যা লিখতে চান লেখেন, কত ফিট বাই কয় 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 মিলি ডায়া রড, কয় ইঞ্চি পর পর, সেগুলো এখানে লিখে দিবেন। এইভাবে আর কি আমরা একটা লেআউট তৈরি করতে পারি। তো এই লেআউটটা আমরা স্কেল করতে পারি, বড় ছোট করতে পারি। এইখানে দেখেন টেনে ধরে আমি বড় করতে পারবো, আমি বড় করতে পারবো, ঠিক আছে। কিন্তু ভাই আমার তো উপরের এবিসি আর সাইডের সিরিয়াল লাইন নিলাম, কিন্তু উপরের এবিসি তো আমার দরকার নেই। ওটা কি তাইলে ম্যানুয়ালি ওই ডিলিট করার কোনো অপশন? আপনার কোন এবিসি দরকার নাই? এই টেবিলটা সিলেক্ট করলে উপরে এবিসি ওই যে ইয়াগুলো ওই যে দেখাচ্ছে, আবার এই দেখা পাশে যাচ্ছে, সি এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এক্সেল এর মতো উপরে এই পাশে 1 2 3 জি এগুলা, জি জি ভাই। জি, এগুলো আসবে না। তো এগুলো হচ্ছে আপনি যখন কাজ করতে আসবেন তখন এটা দেখাবে, তখন আসবে। ঠিক আছে, কিন্তু ক্লিয়ার ভাই। এটা যখন বাইরে ক্লিক করবেন এটা আসবে না, প্রিন্টেও আসবে না, ঠিক আছে। এই হচ্ছে আজকের ভাই। আর নেক্সট ক্লাসে আপনাদেরকে প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো আমি শেয়ারিংটা এটা অফ করি, করে আপনাদের প্লাগ ইনটা কি করে ডাউনলোড করবে সেটা একটু দেখাই। দেখা যাচ্ছে আমার গুগল ক্রোম। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে গুগলে গিয়ে আমি YQ আর্চ আর্চ ডাউনলোড লিখে দিলে সে হচ্ছে এই যে YQArch.cn এই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। তো এইখানে আমি ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পরে এটা এই যে ইংলিশে আমি করি, তাছাড়া ঝামেলা হবে, ঠিক আছে। ইংলিশে ওকে করলাম,
এখন আমরা করব কোনটা, ওয়াই কিওয়ার্ডস 6.7.4, এটাতে ক্লিক করব। করলে আমাদেরকে এই যে ওয়াই কিওয়ার্ড 6.7.4 সোর্স ডিজাইনের আমরা কোনটাতে ক্লিক করব, এই যে ডিটেল ইনস্ট্রাকশন ফর 6.7.4 সিম্পলিফাই চাইনিজ ইংলিশ বাইলিঙ্গুয়াল ভার্সন, এইটাতে আমরা ক্লিক করব। তো এইটাতে ক্লিক করলে আপনার এইখানে দেখেন যে এটা ইনসিকিউর ডাউনলোড ব্লক। তো এটা বলছে যে এই ওয়েবসাইটটা ইনসিকিউর ওয়েবসাইট, এখান থেকে ডাউনলোড করাটা ব্লক করে দিচ্ছে সিস্টেমে। কিন্তু আমরা বলছি যে না, এটা আমরা নিব, কিপ। আমরা এটাকে নিতে চাচ্ছি, কিপ করলাম। কিপ করার পরে এই যে দেখেন এখন ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা 14.9 মেগাবাইট, এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার সময় কিছু ইউনিট সেটিং ঠিক করতে হবে, ওইটা আমরা কালকে মানে নেক্সট ক্লাসে ওটা দেখব, ঠিক আছে। আর মনে রাখবেন যে অফিসের ল্যাপটপে আপনার এই ডাউনলোডটা অনেক সময় হবে না, অনেক রেস্ট্রিকশন থাকে, তো যার কারণে হয় না। আর যদি আপনারা কেউ ডাউনলোড না করতে পারেন তখন আমাকে বলেন, আমার কাছে যেই ফাইল ডাউনলোড করা আছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করে দিব। সো আজকে মনে হয় এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা আলোচনা করতে পারেন। না ভাইয়া, ঠিক আছে, জিজ্ঞেস করলাম। জি ওকে, ভাই, আমার তরফ তাহলে থেকেও ঠিক আছে। সবাই তাহলে এটা ডাউনলোড করে নিন, আমাদের সামনের ক্লাসে লাগবে। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই।